আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট চিকেন ফ্রাইড রাইস, অথবা বলা যায় মিক্সড ফ্রাইড রাইস। যেহেতু এখানে চিকেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভেজিটেবল, এগ সব থাকবে, তাই এটাকে মিক্সড ফ্রাইড রাইস বলবো, যেটা আমরা রেস্টুরেন্টে খেতে গেলে খুব চড়া দামেই খাই। এজন্য আমার চিনি গুঁড়া চাল প্রয়োজন। আপনারা চাইলে যে কোনো ধরনের সুগন্ধি চাল ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি। চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে তাতে লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিতে হবে। পানিটা ফুটে এলে তার উপর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে চালগুলো সব দিয়ে নেব। হ্যাঁ, চালটা দিয়েই সাথে সাথে নেড়ে দিতে হবে, যেন নিচে চালগুলো দলা পেকে বা লেগে না যায়। চালগুলোকে 80 থেকে 90% মতো কুক করে নিতে হবে। এটা আপনাকে করতে করতে বুঝে নিতে হবে। ঠিক পারফেক্ট ফ্রাইড রাইস পেতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই চালটাকে 90% সেদ্ধ করে নিতে হবে। ফুল সেদ্ধ করলে কিন্তু ফ্রাইড রাইসটা ঝরঝরা ও সুন্দর হবে না। আর চালটা 90% হয়ে গেলে এটাকে নামিয়ে চালের মাড়টা ছেঁকে সাথে সাথে একটা ছড়ানো পাত্রে চালগুলোকে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। না হলে কিন্তু চালটা একদম পুরোপুরি কুক হয়ে যাবে। তাহলে আর ঝরঝরা ফ্রাইড রাইস হবে না। এবার দেখে নিচ্ছি রাইসটি তৈরি করতে আর কি প্রয়োজন হচ্ছে। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন, হাড় ছাড়া মুরগির মাংস আর কি। এখানে নিয়েছি বাঁধাকপি, বরবটি, গাজর, ক্যাপসিকাম, ওখানে হচ্ছে পেঁয়াজ কলি, মটরশুঁটি, আর এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর লবণ, সয়া সস আর গোলমরিচের গুঁড়া। এবার আমি চলুন মাংসটাকে ম্যারিনেট করে নিই। মাংসটা ম্যারিনেট করার জন্য সয়া সস, গোলমরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার চলে যাব রান্নার প্রসেস। তো ফ্রাইড রাইস তৈরির জন্য আমি প্রথমে একটি প্যান নিয়ে নেব, আর তার মধ্যে কিছুটা সয়াবিন তেল নিয়ে আমি একটা ডিমকে ঝুরো ঝুরো করে নেব। আপনারা চাইলে এই মুহূর্তে এখানে বাটারও ইউজ করতে পারেন, কিন্তু আমার হাতের কাছে যেহেতু ছিল না আর আমি কিনতে একদমই ভুলে গিয়েছি, তাই আমি বাটারের পরিবর্তে সয়াবিন তেল ইউজ করেছি। আমি ডিমটা স্ক্র্যাম্বল করে নিয়ে একই প্যানে আমি চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব। চিকেনটা ভালোভাবে কুক হয়ে গেলে আমি চিকেন আর ডিমটা উঠিয়ে আমি কড়াইতে আবারও খানিকটা তেল দিয়ে কিছুটা রসুন কুচি দিয়ে সেটাকে হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে আসলে আমি তার ভিতর দিয়ে দেবো আদা বাটা। হ্যাঁ, এখানে সবাই আদাটা কুচি করে ব্যবহার করে, কিন্তু আমার যেহেতু আদার কুচিটা মুখে পড়লে খুব একটা ভালো লাগে না, তাই আমি এখানে আদাটা ব্লেন্ড করে তারপর ইউজ করেছি। এতে স্বাদের খুব একটা তারতম্য হয় না, তবে এটা নিজস্ব প্রেফারেন্স। আমার কাছে আদা কুচিটা ভালো লাগে না দেখে আমি আদা কুচিটা দেইনি। রসুনটা ব্রাউন কালার হয়ে আসলে আমি তার মধ্যে বরবটিটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব, মানে কিছুটা কুক করে নেব। এরপর একে একে আমি গাজর, মটরশুঁটি দিয়ে আবার কিছুটা সময় কুক করে নেব। এরপর আমি দিয়ে দেব হচ্ছে ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ কলি দিয়ে এটাকে কিছুটা আধা সেদ্ধ হওয়া মতো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। সবজিগুলো আধা সেদ্ধ মতো হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিছুটা মরিচ কুচি আর গোলমরিচের গুঁড়া আর হচ্ছে সয়া সস দিয়ে এটাকে আবার কিছুটা সময় কুক করে নেব। সবজিগুলো 90% মতো কুক হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে আগে থেকে রেডি করে রাখা চিকেন এবং রাইস। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এরপর এর মধ্যে পরিমাণ মতো সয়া সস ও গোলমরিচের গুঁড়া দিয়ে নেব। আর আমি এটার স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি। একদম রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস পেতে গেলে এর মধ্যে সামান্য একটু চিনি, মানে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে নিতে হবে। এবার 4-5 মিনিটের মতো রাইসটাকে রান্না করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা আমি সার্ভ করছি মিক্সড ভেজিটেবল ও চিকেন ফ্রাইয়ের সাথে। চিকেন ফ্রাই ছাড়া যেন ফ্রাইড রাইস জমেই না। খুব শীঘ্রই আপনারা এই রেসিপি দুটো আমার চ্যানেলে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।